শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান। জানাবো বিপ্লবের মূল শর্ত সংস্কার, সেই সংস্কারের পরেই নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা। জনগণের কাছে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দিন যত যাচ্ছে তত বোঝা যাচ্ছে সামনের নির্বাচন এত সহজ হবে না, নির্বাচন অনেক কঠিন হবে। আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাচ্ছি, হতে পারে আমাদের একটি প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। সোমবার বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফা বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিএনপির জাতীয় এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমান বলেন, ২০ বছর আগে যখন মানুষ কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারত, তখন ২০০১ সালের নির্বাচন ধরেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, মানুষ এখন অনেক সচেতন। সংস্কারের বিষয়ে তিনি বলেন, গত কিছুদিন সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছে, গত ৫ মাস আগেও তারা বলেনি, কিন্তু বিএনপি ২ বছর আগে থেকে সংস্কারের কথা বলছে। বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে। ৩১ দফা তারই প্রমাণ। তারা গত ৩ থেকে ৪ মাস সংস্কারের যে কথা বলছে, তার সব কিছুই ৩১ দফার মধ্যে রয়েছে। এই ৩১ দফা শুধু বিএনপির তাই নয়, বাংলাদেশের গণতান্ত্রিক সকল দলের। জনগণের প্রতি আস্থা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩১ দফা সফল করতে যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, কিভাবে জনগণকে পাশে রাখবেন। সব কিছুর লক্ষ্য হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে আনার, সেই সঙ্গে আমাদের পরিকল্পনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, ৩১ দফার সকল কিছু জনগণের মাঝে নিয়ে যেতে হবে, জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা জানি না, তখন ওই ক্ষমতায় যেতে পারবো যখন জনগণের সমর্থন পাব। নেতাকর্মীদের সকল কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে এমন হতে হবে যাতে জনগণ আপনার সঙ্গে থাকে, বিএনপির সঙ্গে থাকে। দলকে রক্ষা করা, সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সকলের। আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবের মূল শর্ত বা কথা ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার। তার সরকার নির্বাচনের আগে সেই সংস্কার করতে বদ্ধপরিকর। সোমবার সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসার পরিবেশ সহজতর করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে। তিনি বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা সহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রত্যাশা পূরণ করা একটি বড় কাজ, আমরা চেষ্টা করছি, কিন্তু খুব সতর্ক আছি। ডক্টর ইউনূস বলেন, তার সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে ILO কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে। রাষ্ট্রদূত উইক্স জানান, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন